সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এমএইচ মেকানিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মমিন হোসেন। আজকে আপনাদেরকে দেখাবো যে এসির কভার পাইপগুলো কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে ব্যান্ড করবেন। আর এটা ব্যান্ড করা, অনেকে মনে করে যে এসির পাইপ ব্যান্ড করতে কি এখানে কি এটা নিয়ে এত বেশি জরুরি না। তো আমি আপনাদেরকে বলি এটা খুবই জরুরি। কারণ আমি আপনাদের দেখাই দিই, যদি আপনি ব্যান্ড যদি না জানেন, যদি এসির পাইপটা এভাবে কোনো এক জায়গার মধ্যে ট্যাম চলিয়ে আসে, হ্যাঁ, এভাবে যদি আপনার পাইপটা মানে ভেঙে যায়, যদি এরকম বরাবর যদি আপনার ব্যান্ড যদি না হয়, ঠিক আছে, তাহলে এসির পাইপের ভিতরে যে গ্যাসগুলা চলাচল করে, সাকশন ডিসচার্জের গ্যাসগুলো যেভাবে চলাচল করে, তো এগুলো কিন্তু বরাবর হবে না। তো না হইলে যদি চলাচল যদি না করতে পারে, এর কারণে অনেকগুলো সমস্যা দেখা দেয় আপনার এসিতে। কারণ এ জায়গা দিয়ে যদি আপনার গ্যাস যদি না আসতে পারে, তাহলে দেখা গেছে যে আপনার এসির কম্প্রেসারের অ্যাম্পিয়ার বেশি নিব, হ্যাঁ, অথবা আপনার এসির কম্প্রেসার গরম হয়ে বন্ধ হয়ে যাইব, 15-20 মিনিট চলবো বা আধা ঘন্টা চলবো, চলার পরে কম্প্রেসার বন্ধ হয়ে যাইব। আর এছাড়া আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। আপনার এসি ঠান্ডা কম করব, এসিতে বরফ জমে যাইব, হ্যাঁ, আবার আপনার এসির কম্প্রেসার বাস্টও হয়ে যেতে পারে, কারণ এদিক দিয়ে বন্ধ হয়ে রয়েছে, এদিক দিয়ে চিকন জায়গা। কারণ এই ফাইভটা হচ্ছে যে 5/8, এই 5-এর সাইজ হচ্ছে যে 5/8, ঠিক আছে, 5/8-এর সাইজ। এই সাধারণত 2 টন 2.5 টন পর্যন্ত এই সাইজের পাইপগুলো দিয়েই এসি ফিটিং হয়। এটা হচ্ছে যে 5/8, এটা হচ্ছে যে 1/2 ইঞ্চি, আর এটা হচ্ছে যে 3/8, আর এটা হচ্ছে যে 1/4, ঠিক আছে। তো আসেন আমি আপনাদেরকে দেখাই আজকে কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে এই এসির কভার পাইপগুলো ব্যান্ড করবেন, ঠিক আছে। তো এর আগে এটা আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওগুলো লাইক করেন, শেয়ার করেন, ঠিক আছে। তো আসেন এবার আমি আপনাদের দেখাই কিভাবে আপনি ব্যান্ড করবেন। এই ব্যান্ড করার জন্য অনেকে হাত দিয়ে করা যায়, কিছু কিছু জায়গার মধ্যে হাত দিয়ে এই পাইপগুলো ব্যান্ড করা যায়, ঠিক আছে। তো এগুলো তখন হাত দিয়ে ব্যান্ড করা যায় না যখন আপনি একটা পুরান পাইপ ব্যবহার করবেন। যেমন দেখা গেছে যে কাস্টমারে আপনারে বলবো যে তার একটা এসি রুমের মধ্যে লাগানো আছে, এসিটা খুলে আরেক রুমের মধ্যে লাগানোর জন্য, তখন সে বলবো যে তার পুরান পাইপ আপনি ব্যবহার করার জন্য। তো এই পুরান পাইপগুলোর একটা হচ্ছে যে কি, এগুলো দিয়ে একবার গ্যাস চলাচল করার পরে এই পাইপগুলো শক্ত হয়ে যায়, বুঝছেন। নতুন অবস্থায় একটু নরম থাকে, সফট থাকে, তবে গ্যাস চলাচল করার পরে এগুলো শক্ত হয়ে যায়। তো তখন আর হাত দিয়ে ব্যাকা করার জন্য ব্যাকা করা সম্ভব হয় না, যার কারণে মাঝে মধ্যে এ ধরনের মানে ব্যাকা হয়ে যায়, পাইপ ভেঙে যায়। তো দেখা গেছে যে অনেকে এটা আর কাস্টমারের দেখায় না, তখন এইভাবেই ফিটিং করে চলিয়ে আসে, তখন এসির সমস্যা দেখা যায়। কারণ এই সমস্যার কারণে এসি রিপেয়ারিং করার জন্য অনেক সমস্যা সামনে আসে, কিন্তু এই সমস্যাটা টোকায় পাওয়া যায় না। কারণ এই ফাইভের উপরে এরকম ইনসুলেশন চলে আসবে, বুঝছেন। এরকম ইনসুলেশন দিয়ে এগুলোতে ট্যাপ মারা থাকে, ট্যাপ দিয়ে করে থাকে। তো এই জন্য এই ফোমের ভিতরে যে পাইপটা ব্যাক হয়ে রয়েছে কেউ টোকাইও পাইব না, বুঝছেন। তো যার কারণে এটা ব্যান্ডটা বরাবর মানে সঠিক পদ্ধতিতে ব্যান্ড করা খুবই প্রয়োজন। তো কথা লম্বা না করি আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এটা হচ্ছে যে 5/8, আর এটা হচ্ছে যে 5/8-এর স্প্রিং। এরকম একটা স্প্রিং থাকলে আপনাদের কাছে সবচেয়ে ভালো হইব। তো আপনি 5-এর ভিতরে ঢুকানোর পরে এটা ব্যান্ড করবেন, ঠিক আছে। ব্যান্ড করার জন্য, কারণ এটা তো ফিটিংয়ের সময় পাইপগুলা ছাদের থেকে আসে, হ্যাঁ, এইভাবে উপরের থেকে যখন পাইপটা আসে তখন এইভাবে দোনো হাত দিয়ে সাপোর্ট দিয়ে পাইপটা ব্যাকা করা যায়। তো আমার এখানে তো পাইপটা ছোট, আমি আপনারা হাঁটুর সাথে করি দেখাইতেছি, হাঁটুতে করি দেখাইতেছি, হ্যাঁ। খুব সাবধানের সহিত আরামসে ব্যান্ড করবেন। ব্যান্ড করার সময় আপনি এই স্প্রিংটা এইভাবে টানা রাখেন না, বুঝছেন, এইভাবে টানা রাখেন না, আপনি স্প্রিংটারে এইভাবে শক্ত করে রাখেন, একটার সাথে একটা যেন মিশি থাকে। আপনি এইভাবে সাপোর্ট দিয়ে খুব আরামসে ব্যান্ড করেন, এভাবে ব্যান্ড করা শেষ, ঠিক আছে। তো স্প্রিং খোলার সময় হালকা ঘুরে খুলতে হবে,
ঘুরে 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 আপনার এভাবে টান দিয়ে এক সাইড এভাবে টানি ধরেন, আরেক সাইড এমনি ঘুরে নিয়ে দিলে স্প্রিং চলে আসব এরকম। বাস, এটা দেখছেন কত সুন্দর ব্যান্ড হয়েছে, কোনো স্পট হয় নাই, একদম ফ্রেশ, কোনো কিনে দিয়ে লিক হওয়ারও সম্ভাবনা নাই এভাবে আপনি যদি সঠিক পদ্ধতিতে যদি ব্যান্ড করেন। আর হাফ ইঞ্চি যেটা, এটা অনেক সময় স্প্রিং লাগে না কারণ এর চিকেন ফাইভ, তারপরও স্প্রিং দিয়ে যদি করেন তাহলে সবচেয়ে ভালো হয়। এটা এভাবে স্প্রিংটা ঢুকাই, এটা ছোট ফাইভ হাত দিয়েও করা যাবে, সাপোর্ট নিতে হবে। আর স্প্রিংটা ধরার একটা সিস্টেম আছে, আপনি স্প্রিংয়ের এভাবে টানা রাখেন না, ঠিক আছে, এভাবে মানে এভাবে ঝাপা দিয়ে রাখেন, তাহলে আপনার ফাইভটা ব্যাকা করলে আর এটার মধ্যে ট্যাম আসবে না। স্প্রিং খোলার সময় একটু ঝামেলা হয়, কারণ স্বাভাবিক কথা, স্প্রিং ঢুকে একটা ফাইভ ব্যাকা করার পরে ওই ফাইভটা একটু চ্যাপটা হয়, যার কারণে স্প্রিং আটকে যায়, ঠিক আছে। তো অসুবিধা নাই, এটা হালকা একটু টানি ধরি, এভাবে এক মাথা টানি ধরি আরেক মাথা ঘুরানি দিলে খুলে যায়। বাস, দেখেন এভাবে ব্যান্ড করবেন। আর এগুলো হচ্ছে যে ছোটো, এটা হচ্ছে যে ছোটো 385 এটা অনেক সময় হাত দিয়ে করা যায়, তবে স্প্রিংও আছে, স্প্রিং দিয়েও আপনি করতে পারবেন। তবে এটা এসি ফিটিংয়ের সময় সবসময় এটা লাগে না, স্প্রিং লাগে না, হাত দিয়ে আরামসে করা যায়। এটা কেমন, হাত দিয়েও করা যায়, আর এটাও তো হাত দিয়ে করা যাবে। এটা হচ্ছে যে হাফ ইঞ্চ কোয়ার্টার ফাইভ, এটা হাত দিয়ে যে কোনো সময় আপনি করতে পারবেন, ফাইভ পুরানো হোক আর নতুন হোক। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা লাইক দিন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।